কোনো লোক ভোট দিচ্ছে এরকম কোনো নজির নেই, কিন্তু বাংলাদেশ থেকে মুসলিমরা এসে এখানে ভোট দিচ্ছে এবং তৃণমূলের সুকান্ত মজুমদার দুটো কথা বলছেন। সুকান্ত মজুমদারের কুৎসাটা হচ্ছে দ্বিমুখী কুৎসা। একটা হচ্ছে ভিন রাজ্য থেকে এখানে এসে ভোট দিয়েছে, নজির নেই। আরে নজির নেই বলেই তো বলা হচ্ছে নতুন মডেল তৈরি করছে। যেটা মহারাষ্ট্র হয়েছে, যেটা দিল্লিতে হয়েছে, সেটা বাংলায় এসে ধরা পড়ে গেছে। তো কীভাবে এটা হতে পারে? অন্য রাজ্যের ভোটার এ রাজ্যের ভোটার লিস্টে নাম উঠছে, অর্থাৎ এ রাজ্যের ভোটার তাদের উপর ভরসা না রেখে ওখান থেকে জল মিশিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে উইদাউট এনি ভেরিফিকেশন অনলাইনে এই কারচুপিটা করা হয়েছে। তো আমরা তো বলছি এটা প্রথমবার হচ্ছে, তো ফলে নজির নেই বলে নাচলে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন এটা এই প্রথম হচ্ছে, এবং ইলেকশন কমিশন এই অভিযোগে মান্যতাও দিয়েছে। তারা বলেছে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বলেছি কীভাবে ঘটেছে সেটা আপনারা বলছেন না কেন? দুই, সুকান্ত মজুমদার বলছেন বাংলাদেশ থেকে অমুক এসে ভোট দিচ্ছে। আসছে কি করে? কেন্দ্রের সীমাটা কে পাহারা দিচ্ছে? কেন্দ্রের বিএসএফ পাহারা দিচ্ছে, অমিত শাহের বিএসএফ পাহারা দিচ্ছে, হোম মিনিস্ট্রি পাহারা দিচ্ছে। বাংলাদেশ থেকে কেউ ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকছে, এটা বিজেপির মুখ থেকে উচ্চারণ হওয়ার আগে বিজেপি যেন মনে রাখে সীমান্ত পাহারা দেওয়াটা রাজ্য পুলিশের কাজ নয়। সীমান্ত পাহারা দেওয়াটা সম্পূর্ণভাবে বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সিগুলোর কাজ। ফলে বাংলাদেশ সীমান্ত নিয়ে কিছু বলার আগে মনে রাখবেন থুতু ওপরে ছুঁড়লে নিজের মুখে পড়ে মিস্টার সুকান্ত মজুমদার। যে একাধিক এই যে এপিক নম্বরে একাধিক ভোট এপিক নম্বরে, তা নিয়ে উনি বলছেন যে নির্বাচনের কাজে যুক্ত রাজ্যের অফিসাররা, বিডিও অফিসের কর্মীরা তারা দেয়। আচ্ছা, এই কথাটা সুকান্ত মজুমদার কোন ভরসায় বললেন? কেন্দ্রের নির্বাচন কমিশনও এত বড় মিথ্যা কথাটা বলেনি। বলা তো হচ্ছে এটা অনলাইন উইদাউট এনি ভেরিফিকেশান। যদি ভেরিফিকেশান বা এই ধরনের বিষয় আসে তাহলে অন্যান্য পদাধিকারী অমুক তমুক, কিন্তু এটা তো হচ্ছে গোটাটা উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশান। ওখানকার ভোটার লিস্ট এখানে ঢুকে যাচ্ছে। এটা কোনো কীভাবে করছে? তো অনলাইনে করছে, তো বারবার বলা হচ্ছে। তার জন্য তো এই সরকারি পদগুলোর নাম বলতে লাগে না। কোথায় কার ইনস্ট্রাকশানে কোন চেয়ার টেবিলে কোন কম্পিউটারে অন্য রাজ্যের ভোটার লিস্টটা ঢেলে দেওয়া হচ্ছে আমাদের এখানে, তো সেটারই তো তদন্ত চাওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেটাই তো ফাঁস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাক দিয়ে এভাবে মাছ ঢাকা যায় নাকি? সারা দেশে 142টা ওষুধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল পরীক্ষা মানে ফেল করেছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 26টা আছে, কর্ণাটকে 16টা আছে, আসামে আছে, গুয়াহাটিতে আছে 2টো। এইভাবে দেখা যাচ্ছে যে মানে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ, কিন্তু সেটা সেন্ট্রাল ড্রাগ পরীক্ষা ফেল। সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর মধ্যে অনেক টেকনিক্যাল বিষয় থাকে। তো ফলে এগুলো একদম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কোন ক্রাইটেরিয়ায় কেন এটা ফেল করেছে, কোথায় ঘাটতি ছিল, এগুলো পুরোটা না দেখে তো কেউ এইভাবে কমেন্ট করতে পারবে না। আমিও এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, আর এটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। যদি কোথাও কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করে বা ফেল করে, সেগুলো কি কেন সেগুলো সমস্ত খতিয়ে দেখে নিশ্চয়ই কনসার্ন যারা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যাদবপুর কাণ্ডে বলবো না। সুকান্ত মজুমদার বলছেন যে এখানে এখন কলকাতায় একটা মারামারি চলবে, কারণ আইপ্যাকের বুদ্ধিতে সিপিএমকে ইচ্ছে করে তৃণমূল। হাস্যকর কথা। তাহলে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করছি, যদি যাদবপুরে এটা সিপিএম আর তৃণমূল, এটা ওনারা বলছেন নাকি অমুক, তো তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বামেরা অ্যাটাক করেছিল, তো বাবুল সুপ্রিয় তো বিজেপিতে ছিলেন, তাহলে তখন সুকান্ত মজুমদারের যুক্তি অনুযায়ী তো তাহলে তখন বিজেপি আর বামেদের সেটিং চলছিল। তো বাবুলকে যখন অ্যাটাক করেছিল বামেরা, তখন বাবুল তো তখন বিজেপির মন্ত্রী। তাহলে সুকান্ত মজুমদারের যদি এখন কোথাও সেটিং তত্ত্ব লাগে, তাহলে সেদিন তাহলে সেই সেটিং তত্ত্বে সুকান্ত মজুমদারের ফর্মুলা অনুযায়ী বিজেপির সঙ্গে বামেদের সেটিং চলছিল, তাহলে সুকান্ত মজুমদার সেটা স্বীকার করুন। বলছি যাদবপুরের সংস্কৃতিটাকে তৃণমূল নিজেদের ভোটের স্বার্থে ব্যবহার করে। আদৌ না, তৃণমূল তীব্র বিরোধিতা করে। যাদবপুরের এই মারব ধরব উগ্রতা, এগুলো তৃণমূল বিরোধিতা করে। রাজ্যে এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, দেখেছেন, সব গণতান্ত্রিক পরিবেশে সুন্দরভাবে রয়েছে। একমাত্র যাদবপুরে এইভাবে স্বপ্নদ্বীপরা মারা যায়, একমাত্র যাদবপুরে সিসিটিভি লাগাতে দেবো না বলে লাফালাফি হয়,
একমাত্র যাদবপুরে অশ্লীল জামা কাপড় পরে বিক্ষোভ দেখাবার রীতি এরা তৈরি করে দিয়েছে কয়েকজন। তো ফলে এই গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সমর্থন করে না, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো রকম দমন পীড়নে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস মানুষের সামনে রেখেছে কোনটা মানুষ গ্রহণ করবেন, কোনটা মানুষ গ্রহণ করবেন না। সেখানে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই মানুষ গ্রহণ করেন, আর একটা বিচ্ছিন্ন উপদ্বীপের মতো গুন্ডামির কারখানা হয়ে অতগুলো মেধাবী ছাত্রের জায়গা কয়েকজনের জন্য একটা অংশে যাদবপুর তো নিশ্চিতভাবে একটা মেধাবীদের জায়গা, কৃতি ছাত্রছাত্রীদের জায়গা, এটা নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাদের মধ্যে কয়েকজন বিপথগামী এই গোটা জিনিসটাকে অত্যন্ত একটা অন্য অপসংস্কৃতিতে পরিণত করেছে। আপনি যেমনটা বললেন যে লাগে যে প্রাক্তনীদের একটা ভূমিকা থাকে বরাবরই যাদবপুরে। আমি এটা নিয়ে আজ মন্তব্য করব না। র্যাগিং কাণ্ডে আমরা দেখেছিলাম যে প্রাক্তনী, আমি আবার বলছি আমি এটা নিয়ে এখন মন্তব্য করব না, কারণ আজ আমাদের আইটি সেলের প্রেসিডেন্ট দেবাংশু ভট্টাচার্য 5টার সময় যাদবপুরের উপর দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করবেন। ফলে আমি আজ এখন এই যাদবপুর সংক্রান্ত উত্তর দিচ্ছি না। ও 5টায় যাদবপুর নিয়েই প্রেসমিট করবে। বারবার রক্তাক্ত ভাঙন, শওকতের নিশানায় নওশাদ, হুগলি থেকে মাঝে মাঝে এসে উস্কানিমূলক তো যদি এই রক্তের হোলি খেলার চেষ্টা, হ্যাঁ ওই তো ছোটোবেলায় যেগুলো এসএফআই, বড় হলে সেগুলো আইএসএফ। এদের কাজই হচ্ছে যত রাজ্যের হামলা, উস্কানি, প্ররোচনা এসে গণ্ডগোল করছে। ভাঙড়ে ওখানে উস্কানি দিয়েছে, তো শওকত মোল্লা তার প্রতিবাদ করেছেন। আইএসএফের কেউ কেউ এসে উস্কানি দেবেন, নানা ধরনের বিভেদকামী বক্তব্য রাখবেন, গোলমালের প্ররোচনা দেবেন, তো সেগুলো তো বারবার হয়েছে, তো সেইখানে আপত্তি করেছে। বলছি ট্যাংরা কাণ্ডের ছায়া দেখা যাচ্ছে হালতুতেও একই পরিবারের 3 জনের অস্বীকার। দেখুন, এগুলো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত বা পারিবারিক পরিস্থিতিতে এই ঘটনা ঘটে। এর সঙ্গে সামগ্রিকতা, আইন শৃঙ্খলা, রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে পুলিশ প্রশাসন দেখছে বিষয়গুলো। ইমরানুজের বাবা বলেছেন যে ব্রাত্য বসু তার কাছে দুঃখ প্রকাশ করেছে। দেবাংশু যাদবপুর নিয়ে যা আছে 5টার সময় দেবাংশু প্রেস কনফারেন্স করছে, আমি তার আগে উত্তর দেবো না। এই এবিভিপি বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুরে, হুঙ্কার দিচ্ছে। ও দেবাংশু বলবে, ও তো গাড়ি চাপা নিয়ে বলবে না ও গাড়ি চাপা পলিটিক্যাল না, এবং ও এগুলো করে দেবে না। এটা আমরা এই ধরনের একটা অসভ্যতা গুন্ডামির জবাব আর একটা অসভ্যতা বা গুন্ডামি হতে পারে না। কেউ কিছু লোক মন্ত্রীদের ঢুকলেই মারবে, গাড়ির কাঁচ ভাঙবে, গাড়িতে উঠে লাফাবে, বেয়ে উঠবে, পড়ে গিয়ে নাটক করবে। এটাকে কাউন্টার করতে আবার সার্জিক্যাল স্ট্রাইক, বা যদি কেউ বোঝাতে চান যে সেটা গিয়ে আবার একটা কাউন্টার সন্ত্রাস, কোনো আমরা সন্ত্রাস, কাউন্টার সন্ত্রাস কোনোটাই আমরা সমর্থন করি না। বলছি যে উদয়ন গুহ উনি বলছেন যে সামনেই তো সিপিএম এর অফিস ছিল, সেটাকে ভেঙে দিল না কেন, আবার উস্কানিমূলক বক্তব্য। না, এই ধরনের কোনো কাজ তৃণমূল কংগ্রেস এটা অনুমোদন করে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আবেগ ধৈর্যের শেষ সীমায় রয়েছে, সেটাও ঠিক। সেই জন্যই আমরা বারবার বলছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আমাদের মন্ত্রীর গাড়িতে অ্যাটাক হবে, কাঁচ ভাঙা হবে, মন্ত্রীকে মারার চেষ্টা হবে, গাড়ি ধরে ঝুলে পড়া হবে, অধ্যাপকদের মারা হবে বিনা প্ররোচনায়, আমাদের সম্মেলনে হামলা করা হবে। তো আমাদের যারা নেতা মন্ত্রী সারা বাংলায় রয়েছেন, তারা যদি দেখেন যে আমাদের লোকরাই আক্রান্ত হচ্ছে, আবার ভিকটিম কার্ড খেলে মিথ্যা কথা বলে নাটক করে বাকিরা এইসব তাণ্ডব করছে, নাটক করছে, তো তাদেরও একটা মানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছলে দু একটা সংলাপ বেরিয়ে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস সংযম এসবে বিশ্বাসী। বিরোধীরা বলছেন যে 2026-এর আগে দেখুন, ব্রাত্য বসু কিন্তু একজন প্রকৃত অভিভাবকের পরিচয় দিয়েছেন। ওনার উপর হামলা হয়েছে, ওনার সম্মেলন বানচাল করে দেওয়া হয়েছে, ওনার অধ্যাপকদের পেটানো হয়েছে, ওনার উপর মানে গাড়ির কাঁচ ভেঙে ওনার গায়ে পড়ছে, তারপরেও আওয়াজ হচ্ছে ইট নিয়ে আয়। তারপরেও তিনি বলছেন পুলিশ নয়, তারপরেও তিনি বলছেন যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, তারপরেও তিনি খোঁজ নিচ্ছেন। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা মমতা ব্যানার্জির সংস্কৃতি। ফলে এটা দেখে বাকিদের শেখা উচিত। আর কারা ওই গণ্ডগোলে ছিল, তারা কে বাইরের, কে প্রাক্তনী, কে অন্য জায়গার, সেগুলো তো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেগুলো জবাব দিক, ওগুলো দেবাংশু বলবে। দুঃখ প্রকাশের তো বিষয় নয়। একজনের যে কোনো কারণে
যে কোনো কারণে আমাদের তৃণমূলের একটা স্পষ্ট নীতি আছে, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না? কলসির কানা মেরেছে, তারপরেও শিক্ষামন্ত্রী প্রেম বিলিয়েছেন, এ তো ভালো কথা। তার উপর হামলা করেছে সবাই দেখেছে, তিনি নিজে বলেছেন। কিন্তু যদি কম বয়সী বিপথগামী কেউ আহত হয়ে থাকে, কোনোভাবে ইনজিওর্ড হয়ে থাকে, সে তারা রাজনীতিতে যত নাটক করুক, মিথ্যাচার করুক, শিক্ষামন্ত্রী হিসাবে তিনি যদি তার খোঁজ নিয়ে থাকেন বা তাদের দ্রুত আরোগ্য কামনা করে থাকেন, এটাই তো তৃণমূল কংগ্রেসের উচ্চতা, এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের শিক্ষামন্ত্রীর উচ্চতা। হামলার প্রতিবাদও যেমন করা হবে, তেমন বিপদগামী কেউ যদি ইনজিওর্ড হয়ে যায় নিজেদের ভুলেও, তাহলেও তার দ্রুত আরোগ্য কামনা করাটা ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বিরোধীরা এটাকে ব্যাখ্যা করছে যে 2026-এর আগে বিরোধীদের ধূলিসাৎ করতে মরিয়া শাসন। দেখুন, বিরোধীরা কি ব্যাখ্যা করছে, এখন আপনাদের যদি মনে হয় আপনারা শুধু বিরোধীদের বাইটটা নিয়ে এসে সেটাকে ব্রেকিং বলে চালাবেন, সেটা আপনাদের প্রবলেম। আপনারা নিজেরা জানেন কাদের সম্মেলন ছিল। ওয়েব কুপা কার? তৃণমূলের। কারা ছিলেন? অধ্যাপকরা। কে গেছিলেন? শিক্ষামন্ত্রী। তাহলে হামলাটা হবে কেন সেখানে? তার নিন্দা হবে না? কি আশ্চর্য কথাবার্তা! না না, ওইসব কোনো কথা না। তারা হামলা করে চূড়ান্ত বাঁদরামি করেছে, অসভ্যতা করেছে। তারপরে সবাই কি মেপে সেন্টিমিটার নিয়ে সব কত সংলাপের প্রভাব কতখানি যাবে সে ইয়ে দিয়ে কথা বলবে নাকি? কি তৃণমূল মোটের ওপর কোনো অশান্তি চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো সকলকে দেখেন, প্রতিপক্ষকেও দেখেন। তৃণমূল রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক সমালোচনা, সেটা তো 100 বার করবে, কেন করবে না? কিন্তু বিপথগামী যারা নিজেরাই লাফাতে গিয়ে গাড়িতে ঝাঁপাচ্ছে, মন্ত্রীকে মারছে, পড়ে যাচ্ছে, জখম হচ্ছে, তো আমরা কী বলবো? আমরা বলবো এইসব করোনা ভাই, আর দ্রুত সেরে ওঠো। তো সেইটা তৃণমূলের সিনিয়র নেতারা করছেন। এসএফআই ব্রাত্য বসু পদত্যাগ দাবি করছে, মিছিল করছে সেখানে। এসএফআই আবার একটা সংগঠন হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই আছেটা কি? শূন্য একটা দলের ছাত্র সংগঠন, সর্বত্র শূন্য। এসএফআইয়ের মিছিলে আমি আপনাদের বলছি, চিত্র সাংবাদিকদের কত কষ্ট, যে চ্যানেলগুলি বিপ্লবকে একটু জোরে বড় বিপ্লব দেখাবার চেষ্টা করছে, দেখছে গিয়ে 27 থেকে 28 জন ক্যামেরাম্যানরা ওপর থেকে ছবি তুলতে পারছে না, থার্ড রোয়ে রাস্তা চলে আসছে, ক্যামেরাম্যানকে ধরতে হচ্ছে নিচ থেকে। তো তাদের আবার কি করে ইয়ে হবে? তাদের আবার কিসের বিপ্লব? ওরম এসএফআই 4-5টা সব জায়গায় এদিক ওদিক কোথাও না কোথাও গণতন্ত্রে থাকে। তৃণমূল ক্ষমতায় আছে বলে এসব আছে। আমরা সিপিএম জমানা, এসএফআই তাণ্ডব, এসব দেখে আমাদের মুখস্থ হয়ে আছে। আর ওই তো এই ইন্দ্রাণু ছেলেটি বুদ্ধবাবুকে বলেছে কুকুর। কি বলেছে? কুকুর বলেছে বুদ্ধবাবুর অঙ্গলি হেনালে এত লোককে মারা হয়েছিল। কি বলেছে? বুদ্ধবাবুকে কার্যত খুনি বলেছে। তারপর বলেছে জনতার দরবারে বুদ্ধবাবুকে মারা হয়নি। তারপরে তাদের হয়ে ল্যাজ নাড়তে যাচ্ছে এসএফআই। বুদ্ধবাবুর সম্মান, বুদ্ধবাবুর গুরুত্বকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কোনো নেতাকর্মী যে ভাষায় বুদ্ধবাবুকে আক্রমণ করেননি, যে ছেলেটিকে নিয়ে ওরা নাচছে এখন, বুদ্ধবাবুকে কুকুর বলেছে, আর সেখানে ল্যাজ নাড়তে যাচ্ছে আজকের এসএফআইরা। ইন্দ্রানুজের বাবা মা বলেছে যে এটা একটা দুর্ঘটনা। সেই সঙ্গে তারা ইন্দ্রানুজের বাবা মা প্রথম আগে বলুন যে ছেলে কি করতে পাঠিয়েছিলেন? মন্ত্রীর গাড়িতে বেয়ে উঠতে, মন্ত্রীর গাড়িকে ঠেকাতে? পড়ে যাওয়ার কথা তো তারপরে আসবে, কিভাবে পড়লো ইত্যাদি। দুর্ঘটনা কি করে হবে? দুর্ঘটনা কাকে বলে? আচমকা কোনো ঘটনা ঘটলে আপনাদের ছেলে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে শিক্ষামন্ত্রীর সম্মেলন বানচাল করতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গেছে, শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর হয়েছে। আগে ছেলেকে বলুন এগুলো করা ঠিক হয়নি। ওনারা বলছে আমরা তখনই সন্তুষ্ট হব যখন মামলাগুলো উঠে যাবে। সংবেদনশীলতার সঙ্গে গোটা ব্যাপারটা দেখা। সংবেদনশীলতার সঙ্গে ব্রাত্য বসুর কাঁচটা যদি, ওই কাঁচগুলো যদি ব্রাত্য বসু বা ব্রাত্য বসুর গাড়ির চালকের উপর পড়ে গুরুতর জখম হতো, তখন এই ভদ্রলোক তার ছেলেকে তখন নিজে হাতে গিয়ে থানায় ধরিয়ে দিয়ে আসতেন তো। নিশ্চিতভাবে বাবার কথা বলবেন। বাবা এটাও বলুন মন্ত্রীর গাড়িতে হামলা করার জন্য ছেলেকে ওখানে পাঠায়নি, এটাও বলুন। পাশাপাশি তৃণাঙ্কুর ভট্টাচার্যের একটা পোস্ট আছে, সেটাকেও ক্লারিফাই করা দরকার।
হ্যাঁ, এই যে মালদার হরিশ্চন্দ্রপুরে কিছুদিন আগে একজন পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছিলেন, তাকে নিয়ে অভিযোগ ছিল। ওইখানে দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় 42,000 ভুয়ো ভোটারের সন্ধান মিলছে। যদি সত্যি ভুয়ো ভোটার থাকে তো তৃণমূলই তো আপত্তিটা করছে, অন্য কেউ তো আপত্তিটা করছে না। তো আপত্তি তৃণমূল যদি করে থাকে তাহলে সেই ভুয়ো ভোটার চিহ্নিত হবে। যদি ভুয়ো ভোটার থাকে, আমরা তো বলছি যে ভুয়ো ভোটার লিস্ট থেকে দূর করতে হবে। এর পেছনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, কেন্দ্রীয় এজেন্সি আছে, বিজেপির চক্রান্ত আছে। তো এটা ধরছে কে? এটা তো মমতা ব্যানার্জির প্রশাসনের লোকেরা ধরছেন। তো সুতরাং এগুলো কারেকশন করতে হবে। হ্যাঁ, মানে অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে, পাহাড়ের বাসিন্দা তার সব জায়গাতেই হচ্ছে। উত্তর কলকাতা 13 নম্বর ওয়ার্ডে হয়েছে যে জেনুইন যারা লোকসভাতেও ভোট দিয়েছেন, অরিজিনাল ভোটার কেটে দিয়ে বাইরের লোক ঢোকার অভিযোগ আসছে রাজ্যে। অরিজিনাল ভোটার, তাদের নাম নেই, আর অন্য রাজ্যের ভোটার ঢুকে যাচ্ছে। এগুলো তো হচ্ছে। তো আলাদা আলাদা করে এলাকার নাম করে কি হবে? সর্বত্র এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। মহারাষ্ট্র, দিল্লিতে এই করে ওরা করেছে, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছে। দাদা, উত্তরবঙ্গে বিভিন্ন সময় বঞ্চনার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগগুলোকে রাজনৈতিকভাবেও আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো হাতিয়ার করে। এই জায়গা থেকে উত্তরবঙ্গ ভাগটা নিচ্ছে। তো একটা ছোট্ট একটা কেস স্টাডি উঠে আসছে এরকম, যে জলপাইগুড়িতে টর্নেডোতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন টাকা দেওয়া, সেটা 1 বছর পরও কিন্তু সেই টাকা পৌঁছয়নি। এবং এই সমস্যাগুলো প্রশাসনিক জটিলতায় হোক বা যে কারণে হোক, এগুলো একটা হাইলি টেকনিক্যাল বিষয়। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চয়ই হওয়ার কথা বা হয়েছে। এখন যাদের হয়নি বা আদৌ যদি কোথাও কোনো অভিযোগ থাকে তাহলে তার টেকনিক্যালিটিস কী আছে এটা প্রশাসনিক ব্যক্তিরাই বলতে পারবেন। আমাদের এখানে যা মানুষ বিপদে পড়লে সরকারের তরফ থেকে যা ত্রাণ, উদ্ধার, ক্ষতিপূরণ যা ব্যবস্থা করা হয় সেগুলো সব অব্যাহত আছে। কাকদ্বীপে মণ্ডল সভাপতির সংবর্ধনা ঘিরে বিজেপির 2 বলতে পারবো না। কাকদ্বীপ একে বিজেপি, তাই কাকদ্বীপ, তার মণ্ডল সভাপতি। ওকে, থ্যাংক ইউ।